গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল সকাল আমরা একটু বেরিয়েছি। আজকে শনিবার, আজকে হচ্ছে 4 তারিখ, 4 অক্টোবর। এখন আমরা বেরিয়েছি, একটু অটো করে যাব শঙ্করাচার্য মন্দির। সকালটা বেশ ভালো লাগে এখানে। দেখুন এখন শিকারা বেরিয়ে গেছে, মর্নিং ওয়াক করছে সবাই। সূর্য উঠছে, সূর্য এপাশ থেকে উঠছে। এই দেখুন শিকারা গুলো দাঁড়িয়ে রয়েছে সব টাইম দিয়ে। আর ওই পাশে হাউস বোট গুলো। এটা ফ্লোটিং পোস্ট অফিস শ্রীনগরে। এই যে ফ্লোটিং পোস্ট অফিস নেহরু পার্ক। 371 BC-তে 9th সেঞ্চুরিতে রাজা গোপাদিত্য দ্বারা নির্মিত শঙ্করাচার্যের মন্দির। 1100 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির। আর এই মন্দিরে উঠতে গেলে আপনাকে প্রায় 280টা সিঁড়ি পার করে উঠতে হবে। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে পাহাড়ের রাস্তা ধরে আমরা অটোতে করে চললাম শঙ্করাচার্য মন্দিরের দিকে। আর সকাল সকাল সূর্য সবে উঠেছে, আর সেই সূর্যের রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়েছে। শঙ্করাচার্যের এই মন্দির হচ্ছে শিবের মন্দির। শঙ্করাচার্য ছিলেন একজন বিখ্যাত ভারতীয় দার্শনিক, যিনি 8ম শতাব্দীতে হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্ত দর্শনকে সুসংহত করেন। তিনি কেরালার কালাডি গ্রামে জন্মগ্রহণ করেন এবং উপনিষদ, ব্রহ্মসূত্র ও ভগবত গীতার উপর ভিত্তি করে অনেক দর্শন শাস্ত্র রচনা করেন। বর্তমানে শঙ্করাচার্য একটি উপাধি, যা ভারতের 4টি প্রধান হিন্দু মঠের প্রধানদের দ্বারা ব্যবহৃত হয়। এই হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তা, আর এখানে সমস্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তার আগে সামনে যেখানে দেখছেন ওখানে সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং এর পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। এই যে সিঁড়ি, এখান দিয়ে ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে। সিঁড়ি 280টা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে। দেখুন এতগুলো সিঁড়ি উঠে এসেছি, আবার এতগুলো সিঁড়ি আছে। ওয়েদারটা ঠান্ডা বলে একটু কষ্ট কম হচ্ছে। রোদ বেশি উঠে গেলে তখন আবার প্রবলেম হবে। উপর থেকে শ্রীনগর শহরটা পুরো দেখা যাচ্ছে। সামনে দেখছেন ডাল লেক দেখা যাচ্ছে। আর সকাল সবে শুরু হয়েছে, সেজন্য পুরো সূর্য তো এখনো ওঠেনি। বাইরের নিচটা একটু কুয়াশা কুয়াশা মতো লাগছে। পুরো ক্লিয়ার নয় ভিউটা, কিন্তু ভিউটা অপূর্ব, দারুণ লাগছে। দূরে পাহাড় আর চারদিকে শ্রীনগর শহর। এই মন্দিরের এন্ট্রান্সে অবশেষে চলে এসেছি। ওম নমঃ শিবায়। Lord Shankaracharya constructed by Ashwini Mohan. Ashwini Mohan. এই দেখুন মন্দিরের ভেতরটা কি শান্ত একটা পরিবেশ। এই যে চিনার গাছ আছে এখানে। এখানে জুতো খুলো, একটু এখানে অনেক খুলে গেল। এখান দিয়ে উঠবো তো, এখানে জুতো খুলে রাখি। এই যে শঙ্করাচার্য। আকাশ এখন অনেকটাই পরিষ্কার, কুয়াশা ছুটে গেছে। আর এই গাছগুলো দেখেছেন, গাছের মধ্যে ছোট ছোট ফল হয়েছে, কি সুন্দর, মনে হচ্ছে বরফ পড়ে আছে। কি অসাধারণ লাগছে দেখুন। উপর থেকে নিচটা না দুর্দান্ত লাগছে। मन उन्मान न तोलिए, शब्द के मोल न तो। ভেতরে ছবি তোলা বারণ আছে, তাই শিব মন্দিরটা আপনাদের বাইরে থেকেই দেখালাম। আমরা ওপরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে এসেছি, আর এখন চারদিকটা প্রদক্ষিণ করে নেব।
এই যে এখানে লেখা আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল। তো আমরা বাইরে থেকেই আপনাদের দেখালাম। আর এখানে সমস্ত জওয়ানরা কাজে বেরোবার আগে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে তারপরে তারা কাজে বেরোয়। এই যে আপনাদের দেখালাম বাইরে থেকে শিবলিঙ্গটা একবার দেখানোর চেষ্টা করছি। আমাদের শঙ্করাচার্য মন্দির, শিব মন্দির সব দেখা হয়ে গেল। এখন চলে যাব আবার হোটেলে। আবার এই সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে হবে, 280টা সিঁড়ি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি একটু। এখন যাচ্ছি ব্রেকফাস্টে। চলুন ব্রেকফাস্টে ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে এক মিনিট खोल के दिखाएंगे। ओके मैम, ओके। ये এখানে আছে বয়েলড এগ, ये क्या है? पास्ता। पास्ता है, पास्ता আছে, पोहा আছে, डालिया আছে, और है आलू पूरी। आलू पूरी की सब्जी, हाँ, सब्जी पूरी আছে। এখানে মিল্ক আছে, কর্নফ্লেক্স चाय, এর জন্য চা আছে, कॉर्नफ्लेक्स, जूस एंड फ्रूट लास्ट में है फ्रेश डाल। অনেক কিছু ব্রেকফাস্টে আছে। এখানে গৌতম পুরি সবজি নিয়েছে, ডালিয়া নিয়েছে, পাস্তা নিয়েছে, আমি নিয়েছি পোহা, তার সাথে পাস্তা আর বয়েলড এগ। ওটা কেমন বানিয়েছে? এই ইয়েটা কেমন বানিয়েছে? ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, তুমি খেয়ে দেখো। ডালিয়া আমি নিইনি। মিষ্টি আছে কিন্তু আর পাস্তাটা ভালো। ও চলুন আমি খেয়ে দেখি এবার। পোহা দুর্দান্ত বানিয়েছে। পোহাটা দারুণ। রাত্রে তো কালকে আমরা বুফেতে এসে খাইনি, আমরা বাড়িতে চিকেন, এই রুমে চিকেন আর রাইস নিয়েছিলাম, পাস্তা। फ्रूट से बनाना दीजिए। তো উনি আমাদের সার্ভ করলেন সমস্ত কিছু খাওয়া দাওয়া। বেশ ভালো, রেস্টুরেন্টটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা ভীষণ সুন্দর, ক্লাইমেটিক কন্ডিশন সুন্দর। খুব ভালোভাবে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন একটু গার্ডেনে বসবো। এখানকার হোটেলের লোকজন এত ভালো, আর এত ভালো ব্যবহার, এত কেয়ারিং এরা। আর নেহেরু হোটেলে যেটা ওনারা বললেন, কুন্ডু স্পেশাল যে ট্রাভেলার আছে সেরা এখানে বুকিং করে, ওদের সাথে একমাত্র ওই ট্রাভেলারের সাথে ওনারা কাজ করেন। আর নর্মালি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা খালি পাওয়াই যায় না। এখন রাশের পরে যেহেতু ওই ঘটনার পরে একটু খালি আছে, সেই জন্যই আমরা পেয়ে গেছি রাখিদি। এখন বাগানে বসে আছি। এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এখানে ব্রেকফাস্টের টেস্ট অফ ফুড ভীষণ ভালো, মানে স্পাইসি সেরকমভাবে নয়, দারুণ সুন্দর। এখন আমাদের বেরোতে দেরি আছে, আমাদের গাড়ি আসবে 10টায়। 10টায় গাড়ি এলে তারপর সাইট সিনে যাব। এখন একটা ফল ঝুলে আছে, নাশপাতি মনে হচ্ছে আমার, নাশপাতি গাছ, এটা আপেল গাছ নয়। হ্যাঁ এই দেখো এখানেও আছে, এই দেখো নাশপাতি গাছ। অনেক গাছ আছে এখানে, অনেক রকমের। এখানে আপেল গাছ আছে, এটা আপেল গাছ, এটা আপেল গাছ। ওই পাশে একটা গাছে আপেল হয়ে আছে মনে হচ্ছে, আপেল গাছে এখানে আপেল নেই। এই গোলাপটা দেখুন, কি অসাধারণ গোলাপটা। আমরা এখন বেরোচ্ছি,
আমাদের গাড়ি আসবে আর আমরা যাব সাইট সিনে। ঠান্ডা ভালোই আছে এখানে, রোদে বসলে আরাম লাগছে, হালকা ঠান্ডা আছে। কালকে তো আমরা ব্যাক করব, আজকেই আমাদের শ্রীনগরে কাশ্মীরের শেষ দিন। তো আজকে যতটুকু উজাড় করে নেওয়া যায়। আবার কবে আসবো, আদৌ আসবো কিনা তাও জানি না, কিন্তু সবাইকে বলবো কাশ্মীর আসুন। ছবিতে কাশ্মীরকে বোঝা যায় না, ভিডিওতে কাশ্মীরকে চেনা যায় না। কাশ্মীর জানতে হলে, কাশ্মীরকে চিনতে হলে, কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হলে কাশ্মীরে আসতে হবে, এসে দেখতে হবে। চোখে দেখে যেটা অনুভব করা যায় সেটা ছবিতে ভিডিওতে করা যায় না। সুতরাং কাশ্মীর আসুন, কাশ্মীরকে এক্সপ্লোর করুন, কাশ্মীরকে দেখুন। কাশ্মীর এখন একদম সেফ প্লেস। চলুন বেরোনো যাক, আমাদের গাড়ি আসছে, আমাদের গাড়ি আসবে। এই যে হোটেলটা আমরা আছি, সকালবেলা ওই দূরে উপরে মন্দির, ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই যে এইখানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই যে এই উপরে উঠেছিলাম সকালে। এখন চশমে শাহী যাচ্ছি, এখানে প্রচুর চেকিং আছে। গাড়ি থেকে নামিয়ে এখানে চেকিং করলো, এখন আবার গাড়িতে উঠবো। ওইখানে এই পাশে চেকিং হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে চশমে শাহী গার্ডেন। সামনে লেখা ছিল চশমে শাহী টুরিস্ট ভিলেজ। অসাধারণ একটা গার্ডেন, পাশাপাশি দোকান টোকান তো রয়েছে, এখানে সবাই ছবি তুলছে। কি সুন্দর গার্ডেনটা, ফুল যদি এখনো কম আছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। টিকিট লাগবে, এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট চার্জেস ইনক্লুডিং 18% GST। Adult 30 rupees, child below 12 years 15 rupees, foreigners 100 rupees। এখান থেকে টিকিট কাটতে হবে। বড়দের 30 টাকা, 12 বছরের নিচে 15 টাকা, আর বিদেশিদের 100 টাকা। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। এই যে সিঁড়ি, 9টা থেকে, সকাল 9টা থেকে সানসেট পর্যন্ত খোলা থাকে গার্ডেন। চলুন উপরে দেখুন গার্ডেন, কি সুন্দর লাগছে পাহাড়টা। দেখুন ফুল কত সুন্দর, এগুলোকে বোতাম ফুল বলি আমরা, গোলাপ, বোতাম ফুল। ওই উপরে কি সুন্দর পাহাড়, এই দেখুন এই অসাধারণ গোলাপ, কি অসাধারণ জায়গাটা। কেমন লাগছে আপনাদের? জায়গাটা কি সুন্দর না? এখন ঠান্ডা লাগছে না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে না, আর মধ্যে হালকা রোদটা, ভীষণ ভালো লাগছে। এটা দেখুন ফুলটা, দারুণ দারুণ। আর এই ফুলগুলো দেখুন, ডালিয়াগুলো, এখানকার ওয়েদারের জন্যই এটা পসিবল, এখানে এই ফুল হওয়া। এখান থেকে দেখুন, ইন্দিরা গান্ধী এই জল খেত, আর কোনো জল খেত না। এটা কি, এটা কি অ্যাকচুয়ালি? এটা ইজ মিনারেল ওয়াটার। আর এটা কি সামনে? মিনারেল ওয়াটার পড়ছে। এই যে এখানটা পুরোটাই গোলাপের বাগান। দেখুন কি সুন্দর লাগছে। একটু বড় করে দেখাই আপনাদের, দেখুন
কি সুন্দর করে কাঁটা ঝাউ গাছ। এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এই যে মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন, নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। এখানে টিকিট নিচ্ছে অ্যাডাল্ট 30 আর বাচ্চাদের 50, ফরেনার্সদের 100, সেম অ্যাজ চশমে শাহী গার্ডেন। তো চলুন ভেতরে যাই। বোটানিক্যাল গার্ডেন এখান দিয়ে আছে, এপাশ দিয়ে দেখো। ওইখানটা টিউলিপ ফুল, ওইখানে মনে হয় দেখাচ্ছিল না জল তো ওখানে, না না ওই পাশটা, ওই পাশটা টিউলিপ এখন নেই। এখন টিউলিপ। এই যে বোটানিক্যাল গার্ডেনের ঢোকার রাস্তা, চশমা পড়েছে। হ্যাঁ এই দেখো এখানে কত ছোট ছোট কি ফুল, এগুলো জলের মধ্যে। এর শ্যাওলা না, দেখো কি ফুল। পদ্ম পাতার মতো ছোট ছোট ফুল ফুটেছে দেখি। এই দেখুন হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। হ্যাঁ বাগান আছে। এই গাছের কালারটা দেখুন, সাধারণ। সত্যি কাশ্মীর যে ভূস্বর্গ সেটা এখানে আসলে বোঝা যায়। এই গাছের কালারটা দেখুন কি সুন্দর কালার। সব গাছের নাম তো জানি না, প্রচুর রকমের ফলের গাছ আছে। কেমন লাগছে আপনাদের বোটানিক্যাল গার্ডেন? একটা দুঃখ, টিউলিপ এখন দেখতে পাবো না। মার্চ এপ্রিলের আগে টিউলিপ ফোটে না, কিন্তু আপেল দেখতে পেরেছি। এই দেখুন লাইন দিয়ে বিলো গাছ, বিলো গাছের পুরো সারি, পুরো লম্বা করে লাগানো হয়েছে বিলো গাছ। এই এখন মুঘল গার্ডেনে এসেছি আমরা, নিশাদ গার্ডেন যেটাকে বলে। টিকিট কাউন্টার আছে এখানে সামনে। দাঁড়া, কি গোলাপ দেখুন একবার। কাশ্মীরের গোলাপের শেষ নেই। ওইখান দিয়ে একটা ঝর্ণা মতো পড়ছে। এই এত গোলাপ ফুটেছে, কি সুন্দর লাগছে। দেখুন ওপাশে ডাল লেক, এই পাশে নিশাদ বাগ। আর ডাল লেকে ফোয়ারা গুলো কিভাবে হচ্ছে দেখুন, কি সুন্দর লাগছে। আর কত পায়রা বসে আছে দেখুন। ডালিয়া গুলো এক একটা কি সুন্দর ফুটেছে। দেখুন জলটা কিভাবে আসছে, এইখান দিয়ে এসে এই জল পড়ছে। শালিমার গার্ডেন, তার আগে ওখানে টিকিট কাটতে হবে। এটা পুরো শালিমার, এই জায়গাটার নামই শালিমার। শালিমার গার্ডেন। কাশ্মীরে
মোগলদের তৈরি এই এক একটি গার্ডেন সত্যি এক একটি ঐতিহ্য, অসাধারণ সুন্দর, অপূর্ব দেখতে, ফুলে ফুলে ভরা। যদিও আমরা যে টাইমটায় এসেছি এখনো ফুলের সিজন নয়, মে জুন মাসে এখানে প্রচুর ফুল ফোটে। আর তখন যদি এই গার্ডেনগুলো দেখেন, সত্যি এখন থেকে ভেবে বুঝতে পারছি আমি কি অসাধারণ লাগবে দেখতে। আর এখানটা দেখুন, জলের মধ্যে একটা বসার মতো জায়গা রয়েছে, আমরাও বসবো ওই জায়গাটায়। এখন একজন বসে আছেন, ওনারা উঠে গেলে আমরা ওই জায়গাটায় গিয়ে একবার বসবো। ভীষণ ঠান্ডা জলটা। এই ঝর্ণার জলে বাচ্চারা কি আনন্দ করে চান করছে দেখুন, সুন্দরভাবে চান করছে এখানে, না দারুণ মজা করছে কিন্তু ওরা। जरीम फूल, हाँ बहुत फूल है। ভ্যানিলা শেক উইথ আইসক্রিম দিয়েছে। দেখি খেয়ে খাবো, খেয়ে দেখছি। দারুণ খেতে একটা। এই সামনে দেখছেন, এটা হচ্ছে হযরতওয়াল মসজিদ। হযরতওয়াল মসজিদে আমরা ভেতরে ঢুকেছি, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরের থেকে ছবিটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর সে সময় নামাজও চলছে, তাই ভেতরে আর ছবি তুলতে পারিনি। এই হচ্ছে এন্ট্রান্সটা। এখন আবার লাঞ্চ করতে চলে এসেছি, সব ঘুরে টুরে। এখন এখানে সেই বাঙালি রেস্টুরেন্ট যেখানে আমরা প্রথম দিন খেয়েছিলাম সেখানে আবার চলে এসেছি। এখন লাঞ্চে কি আসছে দেখছি। আমাদের লাঞ্চের মেনু আছে রাইস, ডাল, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, 2 পিস মাছ আছে এখানে, আর লঙ্কা আছে, তার সাথে মাটন দেবে। এখানে আছে মাটন, 4 পিস দিয়েছে। লাঞ্চ করে নিই। লাঞ্চ হয়ে গেছে, এখন হোটেলে ফিরবো। ভদ্রলোক যে বলছেন যে বিজনেস একদম পড়ে গেছে, টুরিস্ট আসছেই না, অ্যাকচুয়ালি সবাই ভয়ে আসছে না। কিন্তু আমি তো বলবো ভয়ের কোনো কিছু নেই, এত সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেছে এখন এখানে কাশ্মীরে। বিএসএফ, সিআরপিএফ, আর্মি সব জায়গায় ভর্তি। তো এখন আমরা হোটেলে যাব, লাঞ্চ হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলে হয়তো ডাল লেকের পাড়ে একটু বসবো, তারপরে কাল তো ফেরা। আমার চলুন হোটেলে ফিরি। এখন বেরিয়েছি ঘুম থেকে উঠে, দুপুরবেলা লাঞ্চের পরে এসে শুয়ে পড়েছিলাম। তো এখন বেরিয়েছি একটু এই লেকের পাড়ে একটু বসবার, পেছনে এই দেখুন আকাশটা দেখুন, বসবো, বসে তারপরে এখান দিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না, কালকে ফিরবো, তার জন্য আবার প্যাকিং করার আছে। আকাশে কিন্তু মেঘ জমা গেছে, আকাশটা দেখছেন, আকাশটা মেঘ আছে। পাঞ্জাবি টি স্টলে এসে দাঁড়ালাম, চা খাবো।
প্রচুর রকম ভাজাভুজি এখানে বিক্রি হচ্ছে, সিঙ্গারা, প্যাটিস, জিলিপি। আমাদের চা এসে গেছে, প্রচুর ভাজাভুজি, কিন্তু ভাজাভুজি একটা খাবো না, কালকে ফেরা আছে, শরীর খারাপ করলে মুশকিল হবে, তাই শুধু চা আর বিস্কিট খাবো। আর পরে একটু পরে চলে যাব রুমে, পুরো জিনিসপত্র গোছানোর ব্যাপার আছে। এখন বাজে প্রায় 7টা। আমরা একটু ঘুরে চলে এলাম, বা চা খেলাম, চা খেয়ে তারপরে এই লেকের ডাল লেকের পাশ দিয়ে একটু হাঁটলাম, হেঁটে খানিকক্ষণ ওখানে বসলাম, বসে চলে এলাম। তো আজকেই আমাদের শ্রীনগরের লাস্ট ডে, কাশ্মীরের লাস্ট ডে। আর এরপরে আবার কবে আসতে পারবো জানি না। আর কিন্তু এই যে ট্যুরটা আমরা, টোটাল ট্যুরটা আমরা করলাম, আমরা প্রচন্ডভাবে স্যাটিসফাইড, এবং প্রত্যেকটা পয়েন্টে আমাদের যা যা রিকোয়ারমেন্টস আমরা সবকিছু পেয়েছি। সবাই ভীষণ ফ্রেন্ডলি, সবাই ভীষণ হেল্প করেছে আমাদের, যে আমাদের কোথাও কোনো ভাবেই অসুবিধা হয়নি। আর এই প্যাকেজটা আমাদের কলকাতা থেকে একজন আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, যেখানে হোটেল শুদ্ধ ওনারা বুকিং করে দিয়েছিলেন, সেটা আমি আগেও আপনাদের বলেছি। তো আমাদের এই পুরো কাশ্মীর ট্যুরটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর পারলে সবার সাথে শেয়ার করবেন, তার অনেক ইনফরমেশন আছে ছোট ছোট, যেগুলো অনেকের হয়তো অনেকভাবে কাজে লাগতে পারে। আর কাশ্মীরকে ভিডিওতে বা ফটোতে দেখে এক্সপিরিয়েন্স করা যায় না, উপভোগ করা যায় না। কাশ্মীর দেখতে হলে কাশ্মীরে আসতে হবে, নিজের চোখে যেটা দেখা যায় সেটা ফটো থেকে বা ভিডিও থেকে সেই রিয়েলাইজেশনটা আসবে না কোনোদিন। তো কাশ্মীরে আসুন, কাশ্মীরের মানুষজন সবাই, এখন পরিবেশ ভীষণ শান্ত, আর প্রচুর সিআরপিএফ, বিএসএফ, আর্মির লোকজন এখানে রয়েছে। হ্যাঁ, টেনশন সবার মধ্যে এখানে রয়েছে, যারা এখানে কাশ্মীরে থাকে তাদের প্রত্যেকের মধ্যে, তাদের চোখ মুখ দেখে মনে হয় তাদের মধ্যে টেনশন রয়েছে। কিন্তু তবুও বলবো যে কাশ্মীরে আসা উচিত, কারণ আমরা যে হোটেল, আমি সকালে বললাম আপনাদের যে লাঞ্চ করলাম যেখানে, ওই ভদ্রলোক মুর্শিদাবাদে, মেদিনীপুরে, সরি মুর্শিদাবাদ না, মেদিনীপুরে ওনার বাড়ি। তো উনি ভীষণই আক্ষেপ করছিলেন যে ট্যুরিস্ট আসছে না, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, এতগুলো স্টাফকে পুজোর সময় রাখা হয়েছে, তাদের পেমেন্টের ব্যাপার আছে, সেটা খুবই দুঃখজনক। ম্যাক্সিমাম বাঙালিরাই কাশ্মীরে পুজোর ছুটিতে আসে, কিন্তু এবার অনেকে আসেনি, যা জানি ভয়ে আসেনি। একটা টেনশন সবার মধ্যেই কাজ করে, কারণ আমরা কেউ চাই না এরকম একটা সিচুয়েশনের অন্তর্গত হতে। তো যাই হোক, কাশ্মীর ট্রাভেল ব্লগ আজকে আমরা এখানেই আমি শেষ করব। আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর রাত্রেবেলা সে বেশি কিছু ডিনারে আমরা খাই না, জানেন আপনারা, সেই জন্য সেরকম ভাবে ডিনারে কিছু নেব না বলে ডিনারটা আর আলাদা করে শেয়ার করছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের সবার পুজো নিশ্চয়ই ভালো কেটেছে। আমরা পুজো তো দুর্গা পুজোটা উপভোগ করতে পারিনি, কিন্তু কাশ্মীরে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে আমরা উপভোগ করেছি, ইনক্লুডিং জোজিলা পাস, তারপরে গন্ডোলা রাইড, সোনমার্গ, গুলমার্গ, সবকিছু অসাধারণ, সত্যি অসাধারণ। তো আপনারা আসুন, দেখুন, আর আমার কাশ্মীর ট্রাভেল ব্লগটা দেখতে থাকুন, শেয়ার করুন সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমাদের শ্রীনগর থেকে ফ্লাইট, আমরা 8:30টায় সকালে বেরিয়ে যাব। আর শ্রীনগরে প্রচুর চেকিং আছে, ডাবল চেকিং আছে, 2 কিলোমিটার আগে একটা চেকিং হয়, সেখানে আলাদা করে ভিডিও, সেই জন্য কালকে আর করছি না। ফেরাটা তো একই, যেভাবে আমরা এসছি সেভাবেই ফিরবো, এখান থেকে দিল্লি টু কলকাতা। তো এখান থেকে আমাদের শ্রীনগরে ফ্লাইট যেটা আছে 2টোর সময়, সেটা ওখানে গিয়ে দিল্লিতে 4টের সময় পৌঁছাবে। আবার 4টে ওখানে আমাদের ফ্লাইট আছে 6টার সময়, হয়তো 8:30 এরকম সময় কলকাতা এয়ারপোর্টে পৌঁছাবে। তো ব্লগগুলো শেষ করছি, এতগুলো ব্লগ এতদিনের, প্রত্যেকটা আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। স্টে টিউনড উইথ গ্লিমসেস উইথ সুতপা। আসছে আরো নতুন ভিডিও, আরো নতুন জায়গা, আরো নতুন ডেস্টিনেশন। দেখা হবে আপনাদের সাথে।